সকালে উঠে ডিম, অ্যাভোকাডো, টোস্ট আর চা আর সাথে একটু পেঁপে নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর এই নতুন ক্যামেরাওয়ালা বেলটা লাগানো সেটা চেক করে নিলাম ঠিক আছে কিনা। এই যে শহরটা আমরা নতুন এসছি, এই শহরটা খুবই ছোট এবং খুবই সুন্দর। এই শহরেই কিন্তু গাড়ি কোম্পানি অডির ফ্যাক্টরি। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা জুড়েই কিন্তু অডি ফ্যাক্টরি আর শোরুম। এটা ছোট ফ্যাক্টরি আর যেটা বড় সেটা ঘন্টাখানিক দূর আমাদের শহর থেকে। এই শহরটা ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরপুর। শান্ত পরিবেশ, তেমন একটা লোকজনের আওয়াজ নেই, খুব ভালো লাগছে আমাদের শহরটা। হাঁটতে এসেছি যেই এলাকায়, সেখানে দেখি দুটো হেলিকপ্টার ওপর দিয়ে যাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরেই আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটু নিলাম রেস্ট, আর অস্কারও বসে বসে এনজয় করছিল। আজকে এত সুন্দর সূর্য উঠেছে, বেশ কয়েকদিন ধরে কোনো সূর্য ওঠেনি, তাই আজকে আমরা খুব এনজয় করছি। এখানে একজোড়া হাঁস, কি সুন্দর দেখতে, ওরাও হয়তো রোদ পোয়াতে এসছে। প্রায় ঘন্টাখানিক মতো আমরা হেঁটে নিলাম। এবার আমরা যাব হচ্ছে সোফা দেখতে নতুন বাড়ির জন্য। তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। বেরিয়েই প্রথমে পৌঁছে গেলাম একটা দোকানে। দোকানে এসেই অনেক কিছুই দেখছিলাম, কিন্তু আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন হালকা হতে হবে এবং একটু কমফোর্টেবল হতে হবে, কিন্তু সেরকম একটা কিছু পেলাম না। তাই অন্য দোকানে যাব বলে ভাবছিলাম, কারণ আমাদের এখানে বেশি একটা জিনিস পছন্দ হলো না। এই দেখো এই সোফাটা, এই এক্স্যাক্ট সোফাটাই কিন্তু অস্কারের মালিকের বাড়িতে ছিল। এখন এটা বড় হয়ে গেছে বলে আর নিয়ে আসা যাবে না। এখানে এসে দেখি কচু গাছ একটা প্লাস্টিকের, সেটার দাম নাকি প্রায় 23,000 টাকা। এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এই সোফাটার কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু অস্কারের জন্য এই ডিজাইন নেওয়া যাবে না, ও ছিঁড়ে দেবে। তারপর এখানে আর একটা দোকানে এসে আরও আমরা সোফা দেখতে লাগলাম। এই সোফাটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা প্রচণ্ডই বেশি, কারণ আমরা এই কালার নিতে পারবো না। তাই এই মেটেরিয়াল দিয়ে অন্য কালার দিয়ে নিতে গেলে প্রায় আমাদের 2 লাখ টাকার উপরে পড়ে যাবে। তাই জন্য আমরা ডিসাইড করলাম নেব না। তারপর আর সোফা দেখা হলো না, চলে এলাম ইকেয়াতে টুকটাক জিনিস নিতে। এখানে এসে দেখলাম বাঁশের এবং বেতের 2 ধরনেরই জিনিস রয়েছে। আমি ইকেয়াতে অনেকবার এসেছি, কিন্তু এইভাবে দেখিনি কখনো। দেখে খুবই ভালো লাগছিল, দেশের কথা মনে পড়ছিল, দেশের মেলাতে গেলে যেমন আমরা দেখতে পাই। এখানে তো আবার দেখতে পেলাম মাদুরও রয়েছে। তাই এই জিনিসগুলো দেখে যা যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই হয়ে গেছিলো আমাদের রাত, তাই অস্কার একদম সোজা খাটে গিয়ে ডোনাটের মতো ঘুমিয়ে পড়লো।